আসসালামু আলাইকুম। সাদিকা ছাড়া কুকিং রেসিপি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকে একদমই নতুন ভিন্ন ধরনের এবং ভিন্ন স্বাদের পিঠা শেয়ার করব। এই পিঠা তৈরি করতে কোনো প্রকার তেল ব্যবহার করা হয় না বলে এটা সম্পূর্ণ হেলদি এবং অনেকটাই পুষ্টিকর। দেখতে অনেকটা টিস্যু পেপারের মতো হয় বলে এটার নাম টিস্যু পেপার বলে থাকে। অনেকে আবার পেপার পিঠা বলে। পিঠা তৈরির এ টু জেড টিপস সহ আজকের রেসিপিতে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এতে করে নতুন সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে। চলুন তাহলে দেখে নিই এই টিস্যু পেপার পিঠাটা আমি কিভাবে তৈরি করব। পিঠা তৈরি করার জন্য প্রথমে তৈরি করে নিতে হবে পুর। এখানে আমি পুর তৈরি করার জন্য 1 কাপ কোরানো নারকেল নিয়েছি। তার সঙ্গে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড়। নারকেল আর খেজুরের গুড়টা মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে খেজুরের গুড়টাকে গলিয়ে নিতে হবে। আমি এখানে খেজুর গুড় নিয়েছি, আপনারা চাইলে আখের গুড় বা চিনি দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন। এরপর চুলা জাল মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে পুরটা তৈরি করতে হবে। 3 থেকে 4 মিনিট এভাবে নাড়াচাড়া করলে পুরটা তৈরি হয়ে যাবে। আমি এই পুর তৈরি করতে কোনো পানি ব্যবহার করি নাই। গুড় থেকে যে পানি বের হয়েছে সে পানি দিয়ে নারকেলটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আপনার যদি পানি লাগে তাহলে সামান্য একটু পানি দিয়ে পুরটা তৈরি করে নেবেন। এবার চলে যাচ্ছি একটা ব্যাটার তৈরি করার জন্য। এখানে নিয়েছি 1 কাপের মতো চাউলের গুঁড়া, তার সঙ্গে নিচ্ছি লবণ। এখানে খুবই সামান্য পরিমাণ লবণ দিতে হবে। এবার লবণ আর চাউলের গুঁড়াটা মিশিয়ে নিতে হবে। এটা হুইসের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। এখানে কুসুম গরম পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এখানে প্রথমে পানি দিলাম 1 কাপের মতো। এবার চাউলের গুঁড়ার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এটা হুইসের সাহায্যে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আরও কিছু পানি লাগবে। অল্প একটু পানি অ্যাড করে ব্যাটারটা আবারও মাখিয়ে নেব। যতক্ষণ না পারফেক্টভাবে ব্যাটার তৈরি হবে ততক্ষণ পানি অল্প অল্প দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এভাবে ঘুটে ঘুটে ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা পারফেক্ট তৈরি হয়েছে কিনা সেটা বোঝার উপায়, একটা আঙ্গুল ব্যাটারের মধ্যে চুবড়ে নিলে বোঝা যাবে। দেখে বুঝতে পারছেন আঙ্গুলের সাথে পাতলা আবরণের মতো লেগে আছে। এভাবে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। আমি এখন চলে যাচ্ছি পিঠা তৈরি করার জন্য। আমি ব্যাটারটা রেস্টে রাখলাম না, আপনারা যদি রেস্টে রাখতে চান তাহলে 30 মিনিট রেস্টে রেখে দেবেন। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি পানি দিয়ে একটু মুছে নিয়েছি। এখানে কোনো তেল ব্যবহার করি নাই। এবার দিয়ে দিচ্ছি ব্যাটার। আমি লম্বা লম্বা 4 ভাঁজ করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর মাঝখানে দিয়ে দিচ্ছি নারকেলের পুর। আমি এখানে ননস্টিকের কড়াই নিয়েছি। আর চেষ্টা করবেন তেল তেলে কড়াই নিতে, তাহলে পিঠাগুলো অনেক সুন্দরভাবে উঠে আসবে। খসখসা কড়াই হলে পিঠাগুলো লেগে যাবে, ভালোভাবে উঠবে না। আর এখানে কোনো তেল ব্যবহার করা হচ্ছে না, সেজন্য তেল তেলে কড়াই নিলে পিঠাগুলো অনেক সুন্দরভাবে উঠে আসবে। পিঠাগুলো আমি সুন্দরভাবে ভাজ করে নিচ্ছি। এরপর চুলা জাল লো হিটে রেখে পিঠাটা ভাজতে হবে। লো হিটে রেখে পিঠাটা ভাজলে পিঠাটা অনেক ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। পিঠাটা ভাজ করা হয়ে গেছে আর পিঠা তৈরিও হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যেন পিঠাগুলো অনেক ক্রিস্পি হয় আর মচমচে হয়। একটা পিঠা আমার তৈরি হয়ে গেছে। আমি একইভাবে প্যানে আবারও কিছু ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি এখানে চামচের সাহায্যে ব্যাটারটা দিচ্ছি। আপনার কাছে যদি ব্রাশ থাকে তাহলে আপনার ব্রাশ দিয়ে এভাবে ব্যাটারটা দিয়ে নেবেন। আমার বাসায় ছিল না, সেজন্য আমি চামচ দিয়ে ব্যাটারটা দিয়ে নিলাম। পিঠা মাঝখান দিয়ে পুর দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে পুরটা বসিয়ে দিলাম। এবার পিঠাটা ভাজ করে নেব। পিঠা চারপাশ থেকে একইভাবে ভাজ করে নিতে হবে। আমি সুন্দর করে ভাজ করে নিলাম। সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিব। পিঠাগুলো তৈরি করতে সময় কম লাগে, অল্প সময়তে পিঠাগুলো ভাজা হয়। যারা ঝটপট পিঠা বানাতে চান তারা এই পিঠাগুলো বানাতে পারেন। যাদের তেলে ভাজা পিঠা খেলে সমস্যা হয় বা গ্যাসের সমস্যা দেখা দেয় তারা এভাবে এই পিঠাগুলো বানিয়ে খেতে পারেন। পিঠাগুলো অনেক হেলদি এবং স্বাস্থ্যকর। তেল ছাড়া পিঠা বানিয়ে খেলে আপনাদের কোনো সমস্যা হবে না। আর পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার হয়। পিঠার ভিতরে পুরাটাই পুরে পরিপূর্ণ। খেতে অনেক মজার, অনেক টেস্টি এই পিঠা রেসিপিটা। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি যেন আপনাদের মাঝে এমন নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। আর আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।